ওকে ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তবে আজকেরটা কোনো ট্যুরিং ব্লগ না, আজকেরটা একটা ডেইলি লাইফ ব্লগ। আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করতে বের হলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা। আর চলেন এখন সামনে আগাই। তবে আজকে আপনাদের সাথে গল্প শেয়ার করব না, শেয়ার করব কিছু অঙ্ক এই কারণেই বলতেছি, কারণ আর কি, চলেন সামনে আগাই, তারপর আপনাদের সাথে শেয়ার করি। সামনে কোনো একটা ফাঁকা জায়গা দেখে আসলে বাইকটা রাখি, তারপর ধীরে সুস্থে, যেহেতু অঙ্কের ব্যাপার, ভুল করলে ঝামেলা, আপনাদের সাথে অঙ্কটা শেয়ার করতেছি। তো ঠিক আছে, চলেন এখন সামনে আগাই। ওকে ব্রো, তাহলে ভিডিওর মেন টপিক আজকে শুরু করা যাক। আর আজকের এই পর্বটা তাদের জন্য যারা অঙ্কে একটু বেশি দুর্বল। আচ্ছা, বলছিলাম যে আপনাদের সাথে গল্প না, আজকে অঙ্ক শেয়ার করব। তো অঙ্কটা আসলে কিছুই না। আমার বাইক এখন অবধি চলছে কত কিলো না দেখে বলি। এখন অবধি চলছে হচ্ছে 56,207 কিলো। তো 207 কিলো বাদ দেন, মনে করেন আমি 56,000 কিলো আমার বাইকটা চালাইছি এখন অবধি। তাহলে এবার আপনাদের সাথে অঙ্ক কষি। তো 56,000 কিলো আমি মানে এভারেজ মাইলেজ প্রায় ধরেন 52 to 55 এরকম পাচ্ছি, ঠিক আছে। তো আমি সেটাও বাদ দিলাম, আমি ধরলাম যে আমি মাইলেজ 50 পাই। তো 50 মাইলেজ যদি আমি পাই, তাহলে এই 56,000কে আপনি 50 দিয়ে ভাগ করেন, তাহলে আসবে হচ্ছে 1120 লিটার। তো 1120 লিটার ফুয়েল আমি ইউজ করছি। তো আমি যেহেতু অকটেনে আমার বাইকটা চালাই, তো অকটেনের দাম বাংলাদেশে হচ্ছে 89 টাকা পার লিটার। তো আপনি এই 1120 লিটারকে 89 দিয়ে জাস্ট গুণ করেন, তাহলে আসবে আপনার 99,680 টাকা। আর এইবার ধরেন সাপোজ আমি ধরেন এই মপেড চালাই না, অন্য কোনো একটা বাইক চালাই, কিংবা হায়ার সিসির কোনো বাইক চালাই, কমিউটার বাইক না হয়তো বা, যেটা যাই হোক। তো যেই বাইকটাই চালাই না কেন, সেটার মাইলেজ সামহাউ 40। যদি 40 হতো, তাহলে এই 56,000 কিলোকে আপনারা 40 দিয়ে ভাগ করেন। 40 দিয়ে ভাগ করলে আসতো হচ্ছে 1400 লিটার। আর 1400 লিটারকে যদি আপনি 89 দিয়ে মানে 89 টাকা দিয়ে যদি গুণ করেন, তাহলে আসতো হচ্ছে 1,24,600 টাকা। হ্যাঁ, তাহলে ফারাকটা বুঝতেছেন? মানে এই 1,24,600 টাকাকে আপনারা যদি 99,680 টাকা দিয়ে জাস্ট মাইনাস করেন, তাহলে আসবে 24,920 টাকা, মানে অলমোস্ট 25,000 টাকা। তো মানে আমি জাস্ট ক্যালকুলেশন করে এটাই বের করলাম যে আমি এই 56,000 কিলো চালাইছি আমার বাইকটা, সামহাও আমি 56,000 কিলো চালানোর ফলে আমার এই 25,000 টাকা আমি বলবো সেভ হয়েছে। কারণ আমার মাইলেজ 50+, যদি 40+ মাইলেজ চালা কোনো একটা বাইক আমি এই 56,000 কিলো চালাতাম, আমার 25,000 টাকা আরও এক্সট্রা লাগতো। তো এইটাতে যে সেভ হয়েছে, আমি অনেক বড় লোক হয়ে গেছি তা না। আমার পকেটে বর্তমানে 10 টাকা আছে, এর জন্য ট্যুরে যেতে পারতেছি না, এই কারণে আপনাদের সাথে এই ডেলি ব্লগ করতেছি। যাই হোক, এখন কথা হচ্ছে যেটা আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করলাম এই কারণেই, কারণ আপনারা যারা বাইক কেনেন, কিংবা মানে আমরা টু হুইলার যারা ইউজ করি, যে কোনো কিছুই আমরা ইউজ করার আগে আমাদের উচিত আসলে ব্যাক ক্যালকুলেশন করার। তো যেইটা মানে যতটুকু আমাদের দরকার ততটুকু হলেই আমার মনে হয় চলে, মানে এক্সট্রাটুকুর আসলে আমার মনে হয় দরকার নাই, এটা আমার মনে হয়। তো এই এক্সট্রাটুকু যদি আপনারা আপনাদের লাইফ থেকে বাদ দিতে পারেন, তাহলে এই আমার মতন 25,000 টাকা হোক আর না হোক, মানে অ্যাটলিস্ট কিছু টাকা আপনারা সেভ করতে পারবেন। মানে দেখেন, আমি যদি চিন্তা করতাম যে আমি 150 সিসির একটা বাইক কিনবো, কিংবা 150 সিসির একটা বাইক তখন আমার না হলে আমি বাইক চালানোই শুরু করবো না, এরকম একটা ব্যাপারে যদি আমি আটকাই থাকতাম, তাহলে আমি হয়তো বা মানে তখন কোনোভাবে আমার বাসায় ফ্যামিলি প্রেশার দিয়ে হাবিজাবি করে হয়তো বা একটা 150 সিসির বাইক কিনতামও। কিন্তু কিনলে কি হতো, এই যে 56,000 কিলো চালানোর ফলে আমার আরও 25,000 টাকার এক্সট্রা তেল লাগতো, কারণ আমি তখন 40 করে মাইলেজ পাইতাম। তো কথা এটাই যে আপনাদের যতটুকু পারপাস, এখন আপনার কাছে যদি টাকা থাকে, তাইলে ভাই আপনার এই 25,000 টাকা সেভ করার কোনো দরকার নেই। যদি আপনি আমার মতন, কিংবা আমার মতন আরও 10 জনের মতন যদি মানে
এরকম মিডল ক্লাস ফ্যামিলির কেউ হয়ে থাকেন, তো তাইলে বলবো যে ভাই একটু হিসাব নিকাশ করে আপনারা জিনিসপাতিগুলো ইউজ করেন। মানে আমরা ডেইলি লাইফে যেই জিনিসগুলো ইউজ করি, মানে আমার বাইক একদম পুরো ডেইলি লাইফে এমন কোনো দিন নেই যে আমার বাইক চালানো হয় না, যেটা সত্যি কথা। তো আমি আমার বাইকের উপরেই থাকি, তো আমার আসলে এই জন্য হিসাব নিকাশ করে নেওয়া লাগে। হ্যাঁ, হায়ার সিসির বাইকে যে যাবো না তা না, অবভিয়াসলি যাব। আমি জানি যে এটা ট্যুর পারপাসে ইউজ করা উচিত না, বাট আমি এটা দিয়ে ট্যুর করতেছি। যখন ট্যুরিং বাইক হবে তখন হয়তো বা ওই ব্যাক ক্যালকুলেশনটা করেই আমি আমার ট্যুরিং বাইকটা নিব, কিংবা যে কোনো একটা হায়ার সিসির বাইক নিব, যে না আমি সেটা তখন এফোর্ড করতে পারবো। তো হয় কি, আমরা আসলে কেউ আমরা বলি যে রাস্তায় অনেক পাবলিক ট্রান্সপোর্টেশনের অনেক বাজে অবস্থা, অনেক ঢাকার জ্যামজট, সবই স্বীকার করতেছি। কিন্তু আপনাদেরকে যদি বলি যে ভাই সাইকেল চালানো শুরু করেন, দেখবেন যে মানে 100 জনের ভিতরে 90 জনই বলবে যে ভাই সাইকেল চালানো সেফ না, মানে ঢাকার রাস্তার সেফ না। সাইকেলের কথা বাদ দিলেন, বাইকের কথায় আসি। ভাই বাইক কেনেন, ভাই 2-3 লাখ টাকা নইলে তো বাইক কেনা যায় না। কিন্তু বর্তমানে বাংলাদেশের মার্কেটে 52,000, খুব সম্ভবত 52, যদি ভুল না করি 52 অথবা 55,000 টাকা থেকে বাইক পাওয়া যাচ্ছে। রানার আছে, যে আমি রানারের যে কাইট প্লাসটা ইউজ করি, রানারেরই একটা সম্ভবত 80 সিসির বাইক আছে, যেটার দাম হচ্ছে আপনার 52 কি 55,000 টাকা। তো কথা এটাই, কথা হচ্ছে আপনি সেটা কিনবেন না কেন? কারণ ভাই ওই যে আপনার লুক লাগবে, আপনার কম মাইলেজ লাগবে, তো সব কথার এক কথা যে আপনার পারপাসটা তো আগে সলভ করতে হবে। আপনি তো সেই ওই 7 নাম্বার 8 নাম্বার ভাঙা বাসে করেই অফিস যাইতেছেন, তার থেকে একটা ভাই নিজের পার্সোনাল ভেহিকেল তো কিনে নিতেই পারেন, কিন্তু নেবেন না। আপনারা টাকাটা ঢালবেন আমার মতে বার্গারের দোকানে, পিৎজার দোকানে, কিংবা মোবাইলের পিছনে। তো আমার মনে হয় যে পারপাসটা আসলে বুঝে শুনে মানে টাকাটা ঢালা উচিত। তো যাই হোক, আজকে খুবই ছোট একটা ভিডিও, আর আমি এই ভিডিও করার ফলে অনেকে মাইন্ড করতেই পারেন, কিচ্ছু করার নাই। আমি জাস্ট আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি, তাই বরাবরের মতন এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই বাইকটা আমি কখনো ছাড়বো না, মানে আমার সেকেন্ড বাইক হোক, থার্ড বাইক হোক, কিংবা যদি 30 নাম্বার বাইকও আমার লাইফে আসে, আমি এই বাইকটা কখনো ছাড়তে চাই না। তো আমি চাচ্ছি যে আপনারা কিছুটা হিসাব নিকাশ করে বুঝে শুনে আসলে যারা নতুন বাইক কিনবেন কিংবা কেনার চিন্তাভাবনা করতেছেন, অথবা যারা কাইট প্লাসও নিচ্ছেন, তারা সেই অনুযায়ী আসলে মানে ডিসিশনটা নেন। তাহলে যেটা হবে কি যে মানে সব কিছুতে আপনারা মানে সামনের দিকে আগানোর ওই স্টেপগুলো একটু হিসাব নিকাশ করে নিতে পারবেন। কারণ একটা বাইক কিন্তু মেনটেনেন্স কস্টও আমি বলবো যে ভালোই, মানে ধরেন আপনার ফুয়েল কস্টের হিসাবটা আমি আপনাদেরকে দিলাম, কিন্তু আমি যদি মেনটেনেন্স কস্টের কথাও বলি, একটা ধরেন কম সিসির বাইকের মেনটেনেন্স কস্ট আর একটু বেশি সিসির বাইকের মেনটেনেন্স কস্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই আমার বাইকের হচ্ছে ক্লাস প্লেটের দাম 300 টাকা, বাজারে হয়তো এমন বাইকও আছে যে এই বাইকের ক্লাস প্লেটের দাম ধরেন 3000 টাকা। তো কথা এটাই, পার্টসপাতির দাম, মেনটেনেন্স কস্ট, মাইলেজ, এইগুলো হিসাব করে জাস্ট একটা বাইক নিয়ে নেন যারা নিতে চাচ্ছেন। মানে ব্যাপারটা এরকম না যে 150 সিসির বাইক, ABS আলা ব্রেক, মোটা চাকা, টিউবলেস টায়ার, আর কি আছে, মানে EFI ইঞ্জিন, মানে এইগুলো ছাড়া বাইক চলে না, ব্যাপারটা এরকম না। চলে, রাস্তায় চলছে, অসংখ্য বাইক আছে। আমারটা তো মাত্র 56,000 কিলো চলছে, এমনও বাইক পাবেন যে ধরেন মানে 2-3 লাখ কিলো চলে ফেলাইছে। তো কথা ওইটাই, টেকনোলজি শেষ নেই, আর টেকনোলজি নিয়ে আক্ষেপ করারও কিছু নেই। ঠিক আছে, বক আজকে বাদ দিই, কারণ দিনের আলো শেষ হয়ে আসতেছে। তো চলেন এখন বাইকে উঠি, তারপর আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো ব্রো, আর একটা নিউজ আছে, সেটা হচ্ছে 2-4 দিনের ভিতরে চেষ্টা করতেছি মানিকগঞ্জে ঢোকার। মানিকগঞ্জের কোনো ভাই ব্রাদার যদি থেকে থাকেন যারা এই ভিডিওটা দেখছেন, তো জানেন কমেন্টসের মাধ্যমে। তো চেষ্টা করব দেখা করে আসার, যদিও একদিনের জন্য যাব, মানে ডে টুরে যাব, সকালে যাব আবার রাতের ভিতর ব্যাক করব। তো ঠিক আছে, গেলে মানিকগঞ্জ যে দেখা হবে যদি কেউ পরিচিত থাকেন, আর আপনাদেরকেও দেখাবো মানিকগঞ্জের কিছু জায়গা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে নিরাপদে রাস্তায় চলাফেরা করেন। কারণ আপনারাও জানেন যে এখন কি পরিমাণ মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের নিউজ আসলে আমরা দেখি কিংবা শুনি। তো ঠিক আছে, আপাতত এখানেই বিদায়, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।